আজ লিটারেলি দৌড়াতে দৌড়াতে 6:30টার সময় ব্রাইড সাজাতে গেছি, তাই আগে কোনো রকম ক্লিপিং তুলতেই পারিনি। আগের ভিডিওতেই আজকের ফার্স্ট ব্রাইড মানে ফার্স্ট মেয়ের ফার্স্ট ব্রাইড তো তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি। এই যে আমার মিষ্টি ব্রাইড, যেই ফাইনাল লুকটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে শেয়ার করব এই দিনেরই সেকেন্ড ব্রাইডের কাজটা। আমি লিটারেলি এখনও এডিট করতে করতে ভাবছি একটা ছোট্ট ভুলের জন্য কতটা দেরি হয়ে যায়। ফার্স্ট ব্রাইড তাও অ্যানিভার্সারি বুকিং ছিল বলে আজকে সেকেন্ড ব্রাইডকে 7:30টার মধ্যে মানে একদম টাইম টু টাইম আমি ছেড়ে দিতে পেরেছি, নয়তো জানি না সেদিনকে কি হতো। ফার্স্ট ব্রাইডের লোকেশনের পর আমি যখন সেকেন্ড ব্রাইডের লোকেশনটা চাই, তো ব্রাইডের ননদ আমাকে যে লোকেশনটা পাঠিয়েছিল সেটা ভুল লোকেশন ছিল। মানে ওই লোকেশানে আমি চলে যাওয়ার পরও এই লোকেশানে আসার জন্য আমাকে মিনিমাম 45 মিনিট টাইম দেখাচ্ছিল। মানে কলকাতার রাস্তা তোমরা বুঝতেই পারছো, 45 মিনিট মানেই সেটা সিগন্যাল পেরিয়ে আসতে আসতে মিনিমাম 1 থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবেই। মানে আমার তখনও মনে হচ্ছিল যে আমি শুধুমাত্র সেদিনকে নিজে স্কুটি চালাচ্ছিলাম বলে হয়তো পৌঁছাতে পেরেছি, বড় গাড়ি নিয়ে গেলে আরোই দেরি হতো। আজকে সেকেন্ড ব্রাইড কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? খুব। ব্রাইডের ননদের কেমন লেগেছে? ননদই আমাকে বুকিং করেছে, কেমন লেগেছে জোরে বলো? আমার তো ভালোই লেগেছে, ভালো লেগেছে বলেই তোমাকে বুকিং করে। আর ব্রাইড ব্রাইড এতই চুপচাপ, কিছুই বলছে না। না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই যে ফাইনাল লুক। একবার আমার দিকে তাকাও, ফোনের দিকে। দিন শেষে সমস্তটা ঠিকঠাক টাইমে সমস্ত কিছু হয়ে গিয়েছিল। এটাই সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকে আমার কাছে। বাট এখানের অবস্থা দেখো, মানে সেদিন বিপদের পর বিপদ বলতে পারো। প্রায় 9:30 অবধি আমি ভেন্যুতে আটকে ছিলাম, কারণ এত বেশি বৃষ্টি হচ্ছিল সেদিন। বাইরে সমস্ত কিছু সিটিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বাট এত বৃষ্টির কারণে সমস্ত কিছু আবার ভিতরে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এক্সট্রা অনেকটা ঘুরতে হয়েছিল বলে পেট্রোলটা অনেকটা চলে গিয়েছিল, তো আমি সেটা প্রথমে ফুল ট্যাঙ্ক করে আসি, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতেই। তারপরে এসে ওয়েট করছিলাম যে বৃষ্টি না কমলে আমি যাব না, কারণ সেদিন প্রচণ্ড গাছ ভেঙে ভেঙে পড়েছিল রাস্তায়, সবার থেকে শুনছিলাম। মানে রাস্তা দেখলেই বুঝতে পারবে। উত্তরপাড়াতেও একটা গাছ ভেঙে পড়ে গিয়েছিল, তো অনেক জ্যাম হয়েছিল। আমাকে মা বলেছিল দিল্লি রোড দিয়ে যাবি না, জিটি রোড দিয়ে আসবি। তো সেই কারণে উত্তরপাড়া দিয়ে ঘুরে যাই, কিন্তু ওখানেও জ্যাম ছিল। তো অনেক কিছু বাধা পেরিয়ে সেদিন ফাইনালি বাড়ি এসেছিলাম আর ব্রাইডকে সাজিয়েছিলাম। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। বাই।